এবং অন্যকে সচেতন করান। ভয় পাওয়ার কিছু নেই। মাস্ক ব্যবহার করুন, প্রত্যেকে স্যানিটাইজার ব্যবহার করুন এবং দূরত্ব বজায় রেখে আপনি অবশ্যই সরকারি নির্দেশিকা মেনে চলুন। ঘোষণাগুলি এখানেই শেষ হল। নমস্কার। পরম পুরুষ যুগবতার শ্রী শ্রী রামকৃষ্ণের আশীর্বাদ মাথায় নিয়ে নাট্যাচার্য গিরিশচন্দ্র ঘোষ এবং নাট্যগুরু নট ও নাট্যকার প্রয়াত শ্রীকান্ত ভট্টাচার্য মহাশয়ের চরণে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করে এবং শ্রী শ্রী লক্ষ্মী মাতা ও মনসা মাতার চরণ বন্দনা করে শুরু করছি আজকের নাটক রচনা দেবদাস চট্টোপাধ্যায়, সুর অভিজিৎ অ্যান্ড দেবু সম্প্রদায়, ধ্বনি অঞ্জলি সাউন্ড সার্ভিস, নিয়ন্ত্রণে গোপালবাবু, সাজসজ্জা সবুজ তরুণ নাট্য সমাজ, আরো ওম ইলেকট্রিক, নিয়ন্ত্রণে মিস্টার রাম, প্রধান পৃষ্ঠপোষক বিমান গোল, পরিচালনায় সবুজ তরুণ সংঘ, নির্দেশনা সিন্ধু চরণ গোল। শুরু করছি গ্রামের তরুণ তুর্কি যুবকদের দ্বারা অভিনীত নাটক ওরা দুষ্টু, ওরা মিষ্টি, ওরা পরোপকারী, বসিয়েছে আনন্দের হাট। জীবন যুদ্ধে হেরে গিয়েও খেয়ালি সঙ্গে চলছেন পূজা বিভ্রাট, পূজা বিভ্রাট, পূজা বিভ্রাট। খেল দেখাতে হবে তাদেরই একমাত্র চাঁদা হবে। দেখিস না বড় বড় প্যান্ডেলে কিরকম লাইট গুলো ঝিকমিক ঝিকমিক করে, ওতে লোকে বেশি চাঁদা দেয়। আর বাকি সব ছোট পুজোয় লোকে খালি 10 আর 10 চাঁদা বলেছে। আজকাল লোকেদের চয়েসটা মাইরি যেন কিরকম হয়ে গেছে, সবাই মাইরি বড় বড় জ্ঞান দেয়। আরে বাবা, এই পয়সায় গরিবদের দান ধ্যান কর, চাঁদার টাকায় গরিবদের সাহায্য কর। দান হয়েছে খালি লাইট আর মাইরি। ও সব তো শুধু কথার কথা হয়নি, বলে কিছু লাভ নেই। আমি প্ল্যান করেছি এবারে বিসর্জনের সময় আশাও বাজাবো না আর টুরিস্টও দেবো না। এই কথায় ফলটাকে বলবো গরিবের ছেলেদের বই কিনে দেওয়ার ব্যবস্থা করতে। বহুত ভালো যুক্তি মাইরি, তা তোর প্ল্যানটা দেখি। কি কি রে মাইরি, এই যে দেখছি জলের উপর ঠাকুর, এর মানে পুজো হয়ে যাবে। যাবেন তো? হ্যাঁ, ব্যাস বিসর্জনের দিন স্রেফ ওই জলের উপরই ঠাকুরটাকে টুক করে ফেলে দাও। গুরু মাইরি তোর মাথায় এত বুদ্ধি? ঘন্টা কথা রে ঘন্টা, পুজো ঠেলা বলিয়ে তো চড়ছিস কেন? চোট বলে ছাড়া জানা গেল তোর নাম নেই, তারপর উল্টো বলতে পারছি থেকে নেই যাই বলে সরস্বতী বাগানটা। তা তুই কি বললি? এই তো আর গিয়েছে বাগান, আমি ওর সাথ সব করে দিয়েছি। লেখাপড়া শিখিনি বলে যে যা মনে করবে তাই বলবে। আরে বাবা, আর জন্য যে লেখাপড়া ভালোভাবে করতে পারি সেই জন্যই তো মাথা তুমি ডাকার চেষ্টা করছি। এতেও মাথা একটা ছোট কথা বলবো ভাই। দেখ
কটিস না কিন্তু এরকম ফোর্স পার্টি বহুত আছে, কিন্তু বিজনেসকে চালু রাখতে হলে এরকম অনেক মান অপমান সহ্য করতে হয়। বন্ধুগণ, তার জন্য প্রস্তুত হও। দেখ বুঝো, বাজে কথা বলিস না বলে দিচ্ছি। এতে বিজনেসের কি হলো? ওর পকেটে একবার হাতটা ঢুকিয়েই দেখ, তাহলেই সব বুঝতে পারবি। কি রে মাইরি? আলু হলো সঙ্গ, ঘুমিয়ে আছি সঙ্গ, ঘুরিয়ে বাবা, এটা আবার কি দেখি? আরে এই দিয়ে কি ভাই দেবদারুর সঙ্গ? এ কি রে? ছ রকমের বিল, ধরা পড়লি যে 7 বছরের সিগারেট বাস। শুধু তাই নয়, আমাদের উদ্দেশ্য বহুমুখী। দেখছিস না, দেব আর দানবকে পর্যন্ত সংঘবদ্ধ করেছি, মানে এক করেছি। আরে জানার কথা যা করছে সারা এটাই ম্যানেজ করতে পারছি না। তবুও তোরা বলবি পুজোটা জমকালো হচ্ছে না। ছ রকমের বিল নিয়ে কারণ যদি পুজো জমকালো না হয় তাহলে আমার বলতে হয় না, থাক আর বলবো না। যার জন্য করি চুরি সেই বলে চোর। দরকার নেই আমার পুজো, বলটা এলে বলে দেবো এবারে পুজোটা আমি নেই। তুই না থাকলে ভাবছিস এবারে পুজোটা হবেই না। ওটাই তো, শুধু পুজো কেন, কার মরা মরেছে, কে খেতে পাচ্ছে না, কার পয়সা নেই, সবইটা বটাই অজুনিকে ডেকে দেয়। তার বেলায় এতে তোর অন্যের দিক থেকে নিশ্চয়ই কিছু লাভ আছে ভাই। যাক আমি এটা ভাই সত্যি, বিশেষ করে পুজোর ব্যাপারে ও না থাকলে ওরই বেশি লস। কারণ ও রাতে এলোর কীর্তি করতে পারবে না। আর ইয়ে টিয়ে মানে ঢুকু। হ্যাঁ, আর একটা বল। হ্যাঁ মানে ওই অজু বাবু কার গাছের কলাটা, কার গাছের বেগুনটা, না থাক থাক, ওরকম সবাই করে থাকে কি বল। দেখ বুঝো, ভালো করে বলে দিচ্ছি, জানি পুজোটা আমার একটাই নয়। তা কি ব্যাপারে ফাঁস করবি বলেই ফেল। কিচ্ছু নয় রে মাইরি, আর তো কোনো কথা পেলো না, তাই আর কি। বটে, তোমার কাছে যে পূজার 6 নম্বর ফার্স্ট বিলটা আছে, ওর টাকায় তুমি সারা এই মাসে হাত খরচ ম্যাচ করলাম। বাবা বলো, দেখো অজু, আর যা করো করো, আমার সেন্টিমেন্টে কাজ করে কথা বলবে না বলে দিচ্ছি। তাও এর খরচ কর, যা হবে একটা হয়ে যাবে। এ কি মহা মুশকিল রে বাবা, বেশ তো হচ্ছিল বলে এত চটমার কি হলো? না ভাই, যা নয় তাই বলবে। আমি সারা মা কালী দিব্যি করে বলতে পারি, কোনো ফল্ট বিল আমি রাখি না, আর ওরকম খরচা আমি করি না। আমি ভাবতাম সব কেলাপকে আমি একাই বিক্রি করি, কিন্তু ভূত তুইও ভূত। এসো পাঁচু, দলে এসো, নিশ্চয়ই করবে শালা, খাটতে হয় না। তোবা বাড়ি যাই। এই সারা ক্লাব যেখানে নিজেদের মধ্যে কোনো মিল নেই। এই যে ও সকলে এখানে আছিস, কেন কোথায় রে? আর হ্যাঁ বাবলু, সেই দুটো ছেলেটা ক্লাব থেকে বই নিয়ে গেছে। না এই যে, তোমাদের এমন সময় নেই, পাশেই তার বাড়ি, আসার মধ্যে বই তো দিয়ে আসতে পারো না। দান করবো আমার বাড়িতে গিয়ে। সেই বাবলু, এটাকে দান বলিস না। এক শ্রেণীর কাছ থেকে নিয়ে আরেক শ্রেণীকে বিলিয়ে দেওয়াটা দান নয়, সৎ কাজ। তাহলেও এখানে নিয়ে যাওয়াটাই উচিত ছিল। কথা এমন জিনিস বললেই পারে। যাক অজু, রকমের ভাইয়ের সাধ্য ভাবির জন্য কত টাকা কালেকশন হলো মোট? না পুজো, কি রে, কিছু বলবি? আরে কিছু বলবি না পুজো করে মেয়ে থাকবি? দেখো বলটা, আমি তোকে এই বলেছিলাম, আমি আর ক্লাবেও নেই, তাছাড়া এবার পুজো দলকে আমার আর থাকা হবে না। আমিও বাবা নেই। যাক বাবা, তোদের আবার কি হবে বলবি তো? কি আবার হবে বলছি, ক্লাবে পান ঢুকেছে, ক্লাবে এবার ভেসেই যাবে। বললো ট্রেন সাহায্য কত টাকা চালা উঠেছে বল? আরে বাবা, এবার সেবার নয়, এবার অন্যবান। এখন থেকে সব ব্যাপারই সবাই হিসেব চায়। আমরা অপত হিসাবে দাঁত ধরি নেই, খাটবো সারা 2 পয়সা নাড়াচাড়া করবো না, এই সব কথা বলে দিচ্ছি। তা না হলে অন্য বাড়ির দিকে ভিড়বো। সত্যি কথা, কিন্তু কি হলো বল? একটা নাম করা খাপ এভাবে পার্টি হবে ডুবে যাবে। বলি তোদের তো পুজো মরশুমে 2-4 পয়সা, মানে তোরাও তো যথেষ্ট খাটাখাটনি করিস, তাতে আর এই বলটা, ওসব লেকচার করে যাবে, আমার টানা ফেরত দাও, আমি নিমাইদের বাড়িতে যাবো। কষ্টই বললাম, যা তুলে দি। জানি না জানি, ভালো ভালো কাজে অনেক বাধা আছে। দেখ তোর ক্লাব আর ভালো কাজ। ব্যাপারটা হলো গিয়ে অজু বুজুর সঙ্গে ভূতরের একটা ইয়ে হয়ে গেছে। কি ইয়ে? মানে অজু বলতে চায় ওরা কি ক্লাবের নামে একটা ফলস বিলে এ মাসের টাকাটা মানে হাত খরচা ম্যানেজ করে। ভূতু, মানে তোর এই কাজ? এ তো সত্যি ভূতু? আগে আমিও জানতে চাই, 5খানা বিল হাতে দেওয়া হলো, সেটা 6খানা কি করে হলো? শালা, বলটা, আমার বাড়িতে কার আছে, আমি ওরম পালাই। বুঝু, এই তাহলে তুমি সারা কেটে পড়ে তাল করছো, খাওয়ার বিলটা তোমার শেয়ার নেই। বাহ পাল্টা বাবু বাহ, সরস্বতী মাই কি জয়। মানে ক্লাব তুলে নি, না হলে সম্মুখে আপনার দোলাই তোলার। বলতে চাইলাম এক, হচ্ছে আর এক, এখনো কত কিছু খবর আছে। উল্টো পাল্টা জবাব
लेकिन कितने लेगा बोल? 5, 10, 20 पकड़े जा 600 मिलेगा। क्या साला? जबरदस्त! एक पैसा भी नहीं देगा। आधा देगा उतना हमारा इकरार नहीं है तुम्हारा भी है हमारा भी है जरूर। माँ तुम्हारा भी है हमारा भी है। माँ? माँ कौन है? उनको पकड़ के ला। आगे मार छोड़ो, हमें नहीं आएगा। हाँ, मतलब समझ तो रहा हूँ, मात्रा में कोई भी नहीं। क्या साला? नहीं बताना चाहिए। हाँ, जरूर है जी। हाँ, तो ठीक है तो, चाबो दे दो। लेकिन हमें 1 रुपया देगा। साला माल केला की होवे? सेना मत। के एंटी में स्टोन जोड़े है जिसका। साला रात की झड़प देवानंद। अरे तेरा साला क्या दूंगा चोरी। हाँ, हुआ चल। अजू, एक बिल भी दे दो। কোথায় 10 টাকা হতো তা না মায়ের নামে বিল কাটো মাত্র 1 টাকা টাকা দাও, এই নাও। ओए साला, ठीक है? बात नहीं होगा। আরে বাবা ওদের কাছে এইভাবে 10টা টাকা হাফিস করা যায়? কেন যাবে না? সেটা তো বেহাত মাতান। ও শালা তো এমনি করে মেরে দিতে হয় কি বল বলটা সব বুঝতে পারছিস, কি বুঝলি? আসল শিক্ষিত ছেলেরা কখনো এই পুজো নিয়ে মাতে না। এগুলো সব চাংড়ামি। দেখ না, আমরা লেখাপড়াও করবো না, আবার এসব নিয়ে কেচ্চা করবো। যা বাবা বলটা আবার সাধু হয়ে গেল যা বলেছিস তা বলে মালকে পয়সা উড়াবে আর চাঁদা দেওয়ার বেলা দেবে না। থাম! মাল তো এখন ভদ্রলোকের ছেলেরাও খায়। আর তারা যখন মাল খেয়ে মাতলামি করে, তোরা বলিস শখ। আর এদের না খেলেই চলে না। তাই এটা ছাড়া বলটা ঠিক বলেছে। সিগারেট আর মদ আজকালকার ভালো শখ হয়েছে মাই। কত ভদ্রলোকের বুঝকে ছেলে কাউকে সম্মান দেওয়ার বাইরে মাইরি অমনি বুকতে চলে যায় আচ্ছা কেন? কি গুরু? কাল রাস্তার উপর মধুবাবুর কাছে কে খুলেছিল রে? ও মধুবাবু, মানে সেই মধুমাস্টারে? ও মাইরি, পাড়ার নিমাইটা? হ্যাঁ রে, কেন? কি গুরু? যদি বলি তুই তা হবে। বাইরে খুব বৃষ্টি পড়ছিল আর সেই সময় ছাতা মাথায় দিয়ে যাচ্ছিল, তাই ঠিক বুঝতে পারি। ভাবলাম রাবণ দাদু, ওটা যাকে দিয়ে বাড়ির পাঠাওয়ালা। তা তো দেখছিস আমরাই কত নিচে নেমে গেছি। ওটা গুলোটা ইয়ে ঘরের উপকার তো আমরা 7 তাড়াতাড়ি করে দিয়ে আসি। এটা মানে সত্যি। বা তাই বলে তাছাড়া এটা একটা আনন্দ। অর্থাৎ মজা তা বলে মজা করতে গিয়ে একটা ভালো নিরীহ লোকের কাঁচা করে দিয়ে আর কি? তাই নয়, তিনি একজন শিক্ষক। এটা কত বড় অপমান। আর এর থেকে আমরা ছোটদেরকে শিক্ষা দিতে পারবো? বলটা কোথায় রে? কি হয়েছে কেসটা? এই যে তুই বলটা কাল কি রে, কি রে, বল। কালকে ছেলেটা তুই এর কথা বলে গেল, সে হঠাৎ বাচ্চা বলে মারা গেছে। চেষ্টা। হ্যাঁ বলটা সেই ছেলেটা। হ্যাঁ বাবলু, কেন যে ছেলেটা আসতে পারিনি এবার বুঝতে পারলি? একদিকে সরস্বতী পুজো, আর একদিকে এই ড্রাইভার, আর একদিকে আমরা, আর ওই দুস্থ ছেলেটা। আমার কি মনে হয় জানিস রাজু? মনে হয় আমরা অভিনয় করতে এসেছি। হাসছি, কাঁদছি, রাখছি, রাগাচ্ছি। বলটা আমি জানি তুই ছেলেটার সম্বন্ধে অনেক উঁচু ধারণা রাখছিস বলে তোর বড্ড কষ্ট হচ্ছে, কিন্তু ওর সংস্কারে কি হবে চিন্তা কর। সেই জন্যই তো এলাম। বুঝলি কাকা, আমাদের ক্লাবের কথা ওর মাকে বলেছে। ওই যে বুঝো, আমার টাকা যা আছে তাতে একটু দিয়ে দেখি। মাইরি পুজো তাহলে হবে উঁচু হবে, দুঃখও আসবে, আমার আনন্দও আসবে। কেন বাবলু, তোরা আমার সঙ্গে চল, আর তোরা এখানেই থাক। না আমরা সকলেই যাবো তাই চল। সরস্বতী মায় কি, সরস্বতী মায় কি, সরস্বতী মায় কি। তুই বাবা কি বলেছে জানিস তো কি বলেছে? বলেছে আমরা লোকের পেছনে লাগি বটে তবে লোকের ভালো উপকারও আমরা করতে জানি শুধু মুখে বললে তো হবে না বাবা, কিছু মালটাল ছাড়ো। আমরা ভালো দেখে এবার একটা ফাংশন করবো, রুপি আসবে, রতাদি আসবে। তোর কে বলে এইসব ব্যাপারটা বুঝছিস না কেন? সামনে সরস্বতী পুজো দাঁড়া না বেশ কিছু ছাপো মাইরি চাঁদা পাওয়া যাবে মোটা কিছু। যাবে তবে দেখ বলটা বাবু আবার কি করেন ঘরের মানে হয়তো বলবে এবারে পুজোটা জাঁকজমক না করে দুস্থ ব্যক্তিদের চিকিৎসার খাতে আর কিছু খরচ বাড়ানো হোক। আমি কিন্তু বলে দিচ্ছি মাইরি, তাহলে সত্যি সত্যি আমি ওই নিমাইদের পার্টিতে চলে যাবো। আমার মনে হয় বলটা বাবু যা করে ভালোই করে মনে হয় প্রতিবেলায় আমাদের মতো মানে তোর আমার মতো ছেলেরা যদি এবার পরের উপকার
করে তাহলে কত বড় একটা নাম হয় বল দেখি। শুধু আমাদের নয়, সেই সঙ্গে পাড়ারও। ঠিক বলেছিলাম, অমনি ক্লাবে এসে দেখছ বলে চাঁদা তুলতে হবে নাকি? বাবলু আর বলি কোথায় রে? চিপ্পু সাধুর কাছ থেকে চাঁদা আনতে গেছে। এই রে, ওরা গেছে কেন? ওখানে পয়সা দেওয়ার কথা। চাঁদা কি আর যে সেখানে পাওয়া যায়? দেখ শালা আবার কোনো কান ধরা বাঁধিয়ে গেছে। কি হলো? আর বলিস না, কোন চুদাকে খচিয়ে দিয়েছে, এদিকেই আসছে। এই রে শালা, এবারে দেখছি ক্লাবের ভেতরে কিছু না একটা কাণ্ড ঘটে। দেখি দেখি, আরে এই তো কথা বানতে বানতে এদিকেই আসছে। আমি সারা লোকেই বলি। এখন লুকোলি কেন? বেরিয়ে আয় না, সাহস থাকে তো। কি হয়েছে বলছিলা? আর বলিস না, ওই বাণিজ্যের কুলাঙ্গারটা আমায় বলিস না পাগল বন্ধু। ওরে সালা, রাজনীতি তুই কি বুঝিস? আমার চেয়ে বেশি বুঝিস। ওটাই তো পঞ্চুদার কাছে ওই গেল, কোথায় গেল? আমার মনে হচ্ছে পুজোকে পঞ্চুদার কাছে ধরে রাখি না। ও শালাকে এক্ষুনি আমায় খুঁজে বার করতে হবে। ওর মাথার খুলিতে আমি ডুবডুবি বাজাবো। ওই আমার না, হ্যাঁ, আমার চেনে না শালা। পঞ্চুদা ভালো ডুবডুবি বাজতে পারে দেখি। বললি হতো না? আরে তুমি তো বললে। বলছিলা সব ভালো ভাই, তবে মাঝে মাঝে খেপে যায় আর কি। এইটা দোষ। খেপবো না? একেই তো এই খাওয়া, সারা পেট ভরে 4টি ভাত খাবো। ও মা, এক গাল ভাতে 3টা ইয়া বড় বড় কাগজ। যেই না মাত্র চিবাবো, ওটাং করে উঠবে। আর সারা বাপের নাম ভুলে দিলে, ওরে বাবা, এর চেয়ে বরং 1 কিলো চালে একটা খানির দে না, তাতেও তো কাজ হয়। আর কখনো হবে না পঞ্চুদা, আর কখনো হবে না। এই কান মুলা কাটছে। কোন শালা তোমায় পাগলা বলে? আরে বুঝো মাইরি। গুরু, একটা কথা বলবো? তোমার সেই ঔরঙ্গজেবের পাটটা একবার দেখিয়ে দাও না, চা খাবো। হ্যাঁ, বলছিস যখন, তবে আচ্ছা। এই দেখ, এবার শালা গ্যাস খেতে আরম্ভ করেছি। না মাইরে না, ওসব গ্যাস ফ্যাস কিছু না। তবে হ্যাঁ, জবান আমার একটাই, চা কিন্তু মাইরে আমাকে খাওয়াতে হবে। ঝাল ভাত খাবো। তুমি বলো। না, হয়ে যাক, হয়ে যাক। উত্তম, তবে এই মুহূর্তে আমি সিংহাসন ত্যাগ করলাম। সভাসদগণ, পিতা শাহজাহান রুগ্ন, শাসনে অক্ষম। যদি তিনি শাসনক্ষম হতেন, তাহলে আমার দাক্ষিণাত্য ছেড়ে এখানে আসার প্রয়োজন হতো না। আপনাদের যদি ইচ্ছে হয় তারা সম্রাট হন, শুধু তারা কেন, যদি মহারাজ যশবন্ত সিংহ, জয় সিংহ অথবা অন্য কোন শাসনের মহাদায়িত্ব নিতে প্রস্তুত থাকেন, আমার কোনো আপত্তি নেই। একদিকে তারা, অন্যদিকে সুজা, আর একদিকে মরা। আজ আমি সিংহাসনের বসে নেই, বসে আছি একটা বারুদের স্তূপের উপর। আমার বিশ্বাস ছিল আপনাদের সম্মতিক্রমে ও অনুরোধে আমি এখানে এসেছি। মনে করবেন না যে এই সিংহাসন আমার পুরস্কার, এ আমার শাস্তি। আপনাদের যদি ইচ্ছে হয় তাহলে যারা সিংহাসনে বসুন, হিন্দুস্তান আবার অরাজক ধর্মহীন হয়ে পড়ুক, তাহলে আজ আমি মক্কায় চলে যেতে চাই। সে আমার পরম সুখ। বলুন। ভাষা বলেছে মাইরি আমাদের পঞ্চুদা। তারপর আর কিছুটা বলো মাইরি পঞ্চুদা। এই আমি আমার রাজমুকুট সিংহাসনের পদতলে রাখলাম। আমি এই সিংহাসনে বসেছি সম্রাটের নামে, কিন্তু তাও বেশি দিনের জন্য নয়। সাম্রাজ্যের শান্তি স্থাপন করে তারার বিশৃঙ্খল রাজত্বে শৃঙ্খলা এনে পরে আপনারা যার হাতে বলবেন তার ইয়াতি রাজরস্তি ছেড়ে দিয়ে আমি মক্কায় চলে যেতে চাই। আমি এখানে বসেও সেই দিকেই চেয়ে আছি। আমার জাগ্রত চিন্তা, নিদ্রায় স্বপ্ন, জীবনের ধ্যান সেই মহাতীর্থের দিকে চেয়ে আছে। আমার জন্য আপনারা ভাববেন না। চলো মোহাম্মদ, মক্কায় যাওয়ার জন্য প্রস্তুত হও। আমাদের দেশের নেতারা কিভাবে বক্তৃতা দেয়, এবার একবার ছোট্ট করে হয়ে যাক মাইরি। বেশ বন্ধুগণ, জিততে আমাদের হবেই। কেবল মনে রাখতে হবে এ লড়াই ভাষার লড়াই, লড়তে হবে। আজ দেশের দিকে দিকে দুর্ভিক্ষ, অত্যাচার, অনাচার যা চোখে দেখতে পারা যায় না। আজ আমি, একমাত্র আমি এগিয়ে এসেছি বন্ধুগণ। আপনাদের বাঁচাতে আমাকে ভোট দিন। আমি না খেয়ে না খেয়ে
প্রাণ দিয়ে আপনাদের জন্য পরিশ্রম করে যাব। আবার এই সোনার বাংলায় আমরা সোনা ফোলাবো। শুধু আমাকে একটা বার দাঁড় করান, কি করি কেবল দেখবেন। বন্ধুগণ, এই যে ছাত্ররা কেন এত উৎশৃঙ্খল হয়ে পড়েছে, কেন 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 তারা প্রাণ বাস পড়াচ্ছে, তারা লড়ছে, বলতে গেলে বুকটা ফেটে যায়। কাল পর্যন্ত একটা ছেলে প্রাণ দিয়ে দেখিয়ে দিয়েছে সে দেশকে কত ভালোবাসে। দরকার হলে আমিও তাই করব। শুধু একটিবার, হ্যাঁ শুধু একটিবার আপনারা চান্স দিন, দেখবেন কি করি কি আর কিছু বলবো না, সুন্দর বলছে মাইরি পৌঁছিদা, লোকে তোমার ধন্য ধন্য করছে। এবারে আমরা বলি তোমায় দাঁড় করাবো। আরে পৌঁছে দে, কি খবর? একেবারে কাদের মধ্যে যে এই বলটা পঞ্চু পাগলাকে পঞ্চুদাকে আমাদের ক্লাবের মেম্বার করে দেয়। দরকার নাই আমার সব ক্লাব করে, সারা দোকানে আমার 10টা পয়সা, আমার বহুত কাজ আছে। আরে দাঁড়াও না বন্ধুটা, কার মধ্যে ওই পাখিটা চায়ের দোকান। না ভাই, পঞ্চুদা সারা রাজনীতি সম্বন্ধে যে লেকচার দিলে না, আমরা তো সবাই অবাক রেখে বলি কে বলে ও পাগল। কি বললি হতভাগা? আমি পাগল? না না না, আমি কখনো পাগল নই। তুমি পাগল, তোর বাবা পাগল, তোর চোদ্দ এ মাইরি পৌঁছিদা, এত লোকের সামনে তুমি কি বলছো? তুমি ভাই আমায় দুগা মারো, তবু তুমি বাপ তুলিও না ভাই। ঠিক আছে, আমার পয়সাটা দিয়ে দাও, আমি চলে যাই। তাহলে তার কারো বাপ তুলতে হয় না। পয়সা? কিসের পয়সা? মাইরি আর কি, আমি যে এতগুলো লেকচার দিলুম। দেখ বলটা ভালো হবে না বলে দিচ্ছি। আহ, তোরা কি দিয়ে বলছিস, দিয়ে দিল ওকে? ওর এখান থেকে এই তো বাবা 10 पैसा। दुनिया है पैसा है तो सब है, नहीं है तो दुनिया फाका है। बाबा टाका फाका, फाका टाका माटी, माटी टाका, যত সব। আরে ও কেন একটা পুরস্কার দিল টাকার জন্য? আমি তো ঠিক জানি না। কোন প্রকার? ও কাজ এসেছে তোর মেয়ের খুব অসুখ, কই না তো। ঠিক আছে, এই 10 টাকা রেখে দে, এনে দিয়ে দিবি। বুঝার কি হবে গুরু? যা হচ্ছে তাই হবে, জানা উঠছে তো। আগের গুলো কিছু কালেকশন হয়েছে, ব্যাস এই পর্যন্ত। পাড়ায় তো আজ বেরোবার কথা আছে। আমার মনে হয় পুজোটা যখন করতেই হবে, এবার একটু জোরদার করে লাগা উচিত। আর মাত্র 7 দিন বাকি আছে পুজোতে। হবে হবে, সব হবে, ঘাবড়াচ্ছিস কেন? কাল চৌধুরী কাকা কি বলেছে শুনেছিস তো? তা শুনেছি বলছি। ব্যাস, ওদিক থেকে কিছু না কিছু ম্যানেজ হবেই হবে। আচ্ছা, গুরু আর বাবু তো অনেকক্ষণ চিকুর দাদুর বাড়িতে গেছে, ওই দাদাটা এখনো ফিরছে না। ওদেরকে বলে দাও, আমি নিজে ঠিক বারণ করবো, ও মনে ঠিক সেরকম লোক নয়। তার কাছ থেকে একবার বলেছি, কিন্তু কেউ কারুর কথাই চলবে না। আর যেমন হবে তাই করবে। ব্যাস নাও। বলটা 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 কোথায় রে? এই যে বিল ফেরাও না, পুজো এবার কমা দাও। পাড়ার লোকে আর 1 পয়সাও টাকা দেবে না, বিশেষ করে ওই চিপুস দাদু। দেখ, যা বলেছি তাই। তোকে আবার চটি আনি না চট 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 কি মাইরি আজকালকার লো 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 লোকে সা 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 মায়ের উপরে একটু বেরো বেরো, কি হয়েছে? আরে বাবা, গুরুকে বাইরে রেখে মেজাজে আমি ঘরে ঢুকি। ওমা যেতেই বলে আমি তো কোনোবারে চা দিই না। সত্যি এমন করে বললে না, আমার তো আমি বললাম সে কি দাদু, নিশ্চয়ই আপনি প্রতিবারের চা দেন। দাদু তখন গম্ভীর, কি বললে জানিস? বললে আর বাড়ির বিলটা দেখাও। কিন্তু সে তো সারা অনেক কেলেঙ্কারি করে এসেছি, কিন্তু 25 পয়সা তো ম্যানেজ করলুম। দুধ মাত্র 25। আরে দাঁড়াও, ব্যাপারটা তো শোনো। সেকেন্ড বিল বুলু রাতে, ও নিশ্চয়ই কিছু ছাড়বে। কি হলো বলু, ব্যাপারটা খুলে বলতো। আমি যে 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 তুমি কোন পার্টি? সরস্বতী। আমি বললাম সে কি দাদু? মা 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 এত হো 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 অমনি একটা আমিও সারা হে হে তা তা
কোনটা এখন চুপ কেন? তুই না বলেছিলি ওইসব পিতৃ লোকের কাছ থেকে ঠাকুরের পুরো দামও নাকি আদায় করা যায়? কি গুরু এখন চুপ কেন? এবার তোমার খেলটা দেখা। আমি বললাম দাদু আমাদের বিলে তো 1 টাকার কম বলেই সেই আগের বিলটা দেখালাম। মা তখন কি করলে জানো? বললে আমায় বললে দূর করে দাও তোমাকে। আর যা বাইরেটা কি এত বড় আস্পর্ধা মায়ের কাছে বাধা কি সেক্রেটারি এর কিছু একটা ব্যবস্থা করো। সালা এত বড় স্পর্ধা আমাদের কাছে নাম্বার করা ঠিক আছে এর শোধ আমি নেবই নেব। আরে দেখ আমি কি আর তেমনি ছেলে রে বাবা, আমি অমনি কলার উঠে বলে দিয়েছি হয় গু ফেলবো না হয় বাইরে বেরোয় বাপের নাম খ খ খ খ। দেখো বাবলু ওই কানাই ঠিক আছে হয়ে যাক। থাক এখন চিন্তা করো কি করা যায়। এর মধ্যে চিন্তার কিছু নেই। আজ ইসালাকে ঘেরাও করবে, চলো। দরকার হবে সারা দরকার সামনে অনশন করবো যদি চালা দেবে বলে বাবা দেবে। থাক এখানে তো দেখছি আমার মাথায় অনেক বুদ্ধি ঢুকে গেছে। ওরে এগুলোর ফল খুব একটা ভালো হয় না। আচ্ছা এক কাজ করবি। কাজ আবার কি? মানে যাতে বাপের নাম খগেনও না হয় আর ওই গু ফেলতেও না হয়। কত দেখবি ঠাকুরের প্রধানটা ওই চিপুস দাদুর হাত দিয়েই আসছে। ও সালা যেন আমাদের সুভাষ বসের ওই তত্ত্ব বসেলেন। ঠিক যা বলেছি চল বাবলু চল। ঠিক আছে ওরে যাক। ওদিক সামনাসিটা গাজন নষ্ট বুঝু। তোকে একটা কাজ করতে হবে। ঠিক আছে চিপু দাদুর বাড়ি তোকে আর পিছনে চুরি করতে হবে। ওরে বাবা চুরি কখন? কখন যখন নয় গুরু বলছে চুরি দিনেই হোক আর রাতেই হোক বলটাকে তো সারাকে টাইম দিতে হবে। শালার মুখে খালি বড় বড় পা, কাজের বেলায় সাবাস সাবাস। কিন্তু এটা কিরকম দাম হচ্ছে শুনি? কিছু খারাপ নয়, ভালো ভালো করা আর ঠিক থেকে শিখিয়ে দেওয়া এ দুটোই আমাদের কাজের মধ্যেই পড়ে। অরূপ আমি চললাম। ও তো বাজে বাজে বাড়ি কথা ছেড়ে দাও, কাজের কথাই এসো। যা বলছি বল। আমি চলে যাবো এটা শোন। যাওয়ার সময় চিপু দাও ঠাকুরটাকে একবার চুপি চুপি ক্লাবে ডেকে দিস তো। আচ্ছা তবে ও বাড়িতে কেন আমার গুরু? ঠিক আছে বলছো তখন ডেকেই দেবো। দাঁড়া বাবা দাঁড়া, আমিও কেটে পড়ি। দেখলি কিরকম সব পার্টি? কাজের সময় সব কিরকম কেটে বললো বলটা দেখলি একবার? ঘাবড়াচ্ছিস কেন? এই আমরা 1 2 3 4 পাক্কা 4 জন, এটাই কাজ হবে। বলটা চাকরটা কি করবে রে? ওই বেটাকে তো আগে দরকার, ওই তো মেন পার্ট করবে। পাঠ করবে মানে? মানে ওই নাই বুঝতে পারবি। আর যা এই না কি করি? আর যা করবি কর, দেখিস ওকে যেটা দিকে আবার চিপু যদি টাকাটা না মারা যায়। না তাহলে একটা কেলেঙ্কারি হবে দেখছি। কিচ্ছু হবে না, দেখবে তুই। একে মানে বলটা হো গেছেন। আরে ব্যাস বলটা উঠবে। এই যে ইনি আছেন। সবাই দেখেছেন বাবু? হ্যাঁ এই যে তোমার নামটা কি জানো? আজকে রুচিকান্ত। দেখো রতিকান্ত, তোমার সঙ্গে আমাদের একটা খুব দরকার আছে। তার আগে বলো তো তোমার বাবুরি কি রকম লোক? একে মানে খুব ভালো লোক। কি বললি বেটা? ওরে বাবা মধু ছেড়ে দে স্কোয়াডটা। ওরে বাবা একে বাবু না খুব খারাপ লোক। তোলাই কি জিনিস দেয় মিথ্যা করে উল্টা সত্যি যাচ্ছে। হ্যাঁ ভয় পাচ্ছ কেন? কেউ তোমায় মারবে না। হয়তো আমি পাইনি। বলেন না কি বলবেন বলেন। তুমি কত মাইনে পাবো কান্ত? একে কান্ত নয় রতিকান্ত। তা আপনার খাওয়া দাওয়া বাদে 5 টাকা। তা বাবু তোমাকে জামা কাপড় দেন? দেখতেই তো পাচ্ছেন। সত্যি বলছো তো বাবা রতিকান্ত? আপনাদের আশীর্বাদে রতিকান্ত কখনো মিথ্যে বলে না। থাকো সর্বদা, আমরা তোমায় 25 টাকা দেবো। কি মজা, আমি তাহলে কালই দেশে পালাবো। সব বাবা পালাবে কেন রে? এই বাবুর কাছে বেশি দিন থাকলে খাওয়া কি জিনিস ভুলে গিয়ে খাওয়া শিখতে হবে। তা কি করতে হবে বললে কে? তোমায় চুরি করতে হবে। ওরে বাবা ও আমি পারবো না। আরে পারো, তোমাকে চুরি করতে হবে না। তাই বলুন। আচ্ছা কান্ত বাবু আমরা যদি চুরি করি
তাহলে তুমি দাঁড়িয়ে থাকতে পারবে তো? আর পারবো না কেন, খুব পারবো। কিন্তু কোথায় বাবু? ধরো তোমার বাবুর বাড়িতেই যদি হয়। ওরে বাবা, বাবু যদি জানতে পারে তাহলে কি কেলেঙ্কারি না বাঁচবে? দরকার নেই আমার কথা, তাতে পালাই বাবা, তাতে পালাই। বাবুর এসব কি বলছে? যাচ্ছে কোথায়? দাঁড়াও, একে বলুন, কথাগুলো শোনো আগে। কি আবার শুনবো? ধরো এই দুজন বাবু আজ রাত্রি ঠিক দুটোর সময় তোমার বাবুর বাড়িতে গেল। সে কি বাবু? তখন তো আমি আর বাবু না জাগিয়ে ঘুমাবো। বাবু ঘুমালে কি হবে? তুমি কিন্তু ঘুমাবে না। আমি ঘুমাবো না? বেশ, আমি নয়, বাবু আমার বড়। আরে তো ঘাবড়াচ্ছিস কেন? দাঁড়াও, এত তুমি ঘুমাবে না, জেগে থাকবে। আর এর আগে কানে আস্তে আস্তে তোমাকে খুব ডাকবে। আর তুমি বাবু ঘুমোচ্ছে দেখে টুক করে দরজাটা খুলে দেবে। তোমার আর কিচ্ছু করতে হবে না, তারপরে যা করার করবে। বাবু গো, এর যে বড় ওই কোট প্যান্টুর পরে দিনের বেলায় বাবুর ঘরে ঢুকে পড়ুন না কেন? হুজুর, লাঠিটা বের করতো, ওর দেখছি বড় বড় কথা। একে বলে ফেলুন, আমি তো সব শুনছি। তোমার বাবুর চাকরি যেখানে থাকে সেখান থেকে ওদের বার করে দেবে। ওরে বাবা, ও যে বাবুর মাথার বালিশে তলায় থাকে। এই তো বেশ ভালো মানুষের মতো সব বলে দিচ্ছ। এই রে, বলে ফেললাম নাকি? আরে বাবা, বলছি তো তোমার চিন্তা কিছু নেই। তুমি দেখবে ওরা দুজন ঠিক বার করে দেবে। যদি হয় তাহলে নগদ 25 টাকা দেওয়া হবে। কি রাজি? আর আমি পারবো না? খুব পারবো, নিশ্চয়ই পারবো। বেশ হবে, যেমনি কিপ্টে বাবু, বাবুকে শাস্তি দেওয়াই ভালো। বেশ জব্দ হবে। বাহ বাহ বাহ, এই না হলে চাকর বাবুকে জব্দ করবে। কি আনন্দ! দুনিয়াটা কি হলো রে ভাই? একে কি যে বলেন, আপনারাই তো সব। আমি তাহলে যাই বাবু। ও বাবু, আমার বড্ড ভয় করছে। কাল সকালে উঠে যখন বাবু বাজারে যেতে বলবে তখন কি হবে? তোর কোনো ভয় নেই। প্রতি পূর্ণিমা রাতে আমি সাধু হই, আর সাধু হয়ে দেখবি তোর বাবুর বাড়িতেই চলে গেছি। তুই খালি এক ডাকেই ছাড়া দিবি, বুঝলি? ওরে বাবা, আগে তো বলতো। আজকেই প্রণাম করে রাখি। বাবু, আগে আমাকে একেবারে দেখতে পাঠিয়ে পারবেন? আচ্ছা, আর একবার মনে করে দিস। এখন যা, আর তোকে খাবে না একবার চলে আসিস, কেমন? হ্যাঁ বাবু, ঠিক আছে, আমি যাই বাবু, আমি যাই। কি রে, কিছু বুঝলি? সব বুঝলাম। যাক শালা, ধরা তো পড়বই, আর না হলে পুজো হবেই। মনে হচ্ছে না? পুজো তো হবেই হবে। এমনকি ঠাকুর দামটা ওই শিবপুর জাদুই দেবে। আমি যা বলছি দেখিস, আমার কথা ফলবেই ফলবে। তা না হলে আমার নাম পলটা ঘোষাই নয়। হিপ হিপ হুররে! নিশ্চয়, যদি অজু আর বুজু ঠিকঠাক কাজ করে তাহলে আমার প্রাণ রক্ষা পায়। নিশ্চয়ই পারবে। এ হিমা নদী রাখে। আমি বিদায়। ঠিক আছে, আমি তোকে চ্যালেঞ্জ করছি, ঠাকুরের দাম বলো। ওটা তুই সাজরে কি করবি? কাল সব হবে। আমি তাহলে এখন বাড়ি যাই। দাঁড়া বাবা, দাঁড়া, আমিও যাব। মা দেখো, মা দেখো, তোমার জন্য আমরা চুরিও করছি, পুজো আমরা করবই। চলি বলটা, চলি রে। দেখ কেন? এবার তোকে কিন্তু একটা কাজ করতে হবে। এই দেখো, আবার আমায় দৌড়াচ্ছ কেন? ওইসব চুরি টুরিতে এ মিয়া ধার ধারে না। যা হবে সামনাসামনি। হ্যাঁ, তুই সামনেই থাকবি। আমি কাল সকালে সাধু হয়ে বলে দিয়ে আসবো কে চুরি করেছে, তবে তোকে দিয়েই বেরোবো। তুই যার কাছে যা, এখানে বসে থাকবি, আর চাকরটা আছে এখান থেকে তোমায় নিয়ে যাবে। না বললে পারি, চিকিৎসাটাই না হবে। আমি বেশ স্পষ্ট বুঝতে পারছি। আরে দেখ না, ধরা পড়বে ওই উজু বুজু। আমাদের কথা ওদের কাছে কেউ বলবি না। আমি খালি দেখবো ওরা কতটা সাহসী। যাক, চল। আর একবার
রতিকান্ত, ওই রতিকান্ত, ওরে ও রতিকান্ত। ভালো করে দেখিনি ওই রতিকান্ত। না নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছে। কই রে চাবিটা নিয়ে দাঁড়াও দাঁড়াও। আরে মাল পরিষদ কোথায় আছে? ওই দিকে নেই, তুই এখানে দাঁড়া, চল আমরা বাক্সটা খুলি। এই নে চাবি, আমরা চলে গেল দিলাম তো, কালকে একটা চাবি আসিস বুঝলি? আচ্ছা চল চল চল। সকাল হয়ে গেল যে, উঠে পড়। মা, মাগো, কৃষ্ণ নাম ভজ সবে, আর সবই মিছে। আর কৃষ্ণ নাম এখানে সব জ্ঞানারাম হয়ে গেল, এদিকে বাবুকে একবারে ভিক্ষুরাম করে দিয়ে গেল। কি বলছিস? একে না ঠাকুরের নাম করতে বলেন কিনা তাই করছি। যাও বাবা, চা নিয়ে এসো। দেখো বাবা, দুধ চিনি যেন দিও না বাবা। ওই কি যেন বলে, লিকা। কি যে বলেন বাবু, আপনি যে লিকার খান এ কথা বারবার বলতে হয়? জানতে বললেই আমি তাই করি। তাই তো বলি, রতুই আমার সব, গুণা থাকলে আমার যে কি হতো। কৃষ্ণ নাম ভজ সবে, মাগো সবই তার ইচ্ছা। বাবু বাবু, এই যে বাবু, এই যে বাবু চা এনেছি, এই নেন বাবু, এই নেন। দাও 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 দাও। এ কি রে রতু, চা তো দিলি, তার সঙ্গে চাটাও দিলি সকালবেলা। একই আছিস যে, চা তো মাছে করে সমস্ত লিকায় খেয়ে গেল। তাই তো বলি রতু, তুই না থাকলে আমার যে কি অবস্থা হতো। কি যে বলেন বাবু, ওসব কথা ছেড়ে দিন, দেখি আবার বাজারে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, নাও চাবি। আর দেখো বাবা, যা নেবে আমায় কিন্তু দেখিয়ে নিয়ে যাবে, কেমন? হ্যাঁ বাবা রে শ্রীকান্ত, একটা লেবু নিয়ে আসবে বাজার থেকে। কেন বাবু, পেটের গোলমালটা কি আজ আবার বাড়াবাড়ি? কি বললি হতো ভালো, পেটের গোলমাল? ওরে বাবা, উচিত বলতে পারবো না। বলছিলাম লেবু কি হবে বাবু? যা বলছিস শোন। বাবু বলছিলাম না থাক। কি বলছিস কত ভালো, বল না। বলছিলাম না থাক। কি তোকে বলতেই হবে, বল। বলছিলাম মানে বাজার তো যাবো, মানে মানে একটু মায়া যাবো না। পুরি বেকার ছেলে, সপ্তাহে দুবার মা, বলি কুকুরের পেটে কি ঘি ভাত সহ্য হয়? কেন কেলেঙ্কারি হয়ে যাবে? একে কি যে বলেন, আনলে মানে আপনিও তো খেতেন, তার পেটে যখন সহ্য হবে না। কি হবে ভালো, আমাকে তুই কুকুর, মানে আমার পেটে সহ্য হবে না? কি লজ্জা, আপনাকে বলবো কেন, আপনি আমাকে বলছেন। অত কথার দরকার নেই, তুই যা। তাই নেই বাবু, তাই নেই।
কৃষ্ণ নাম ভজ সবই আর সবই মিছে শান্ত হরি হরি হবে এখনো তো এলো না, তবে কি? কি হতে ভালো এখন করে চুপ করে দাঁড়িয়ে রই পাট পাট পুলিশ দারোগা চাকরি পালিশ ধরে তুলে আছি বাবু, তুলে আছি। এই যে সব কইলে বাবু গো, এক সাধু বাবা এসেছেন। হ্যাঁ সকালবেলায় সাধু তবে কি কৃষ্ণ নাম হরি ডাক ডাক বুঝতে বল আজকে আজ্ঞা হোক বাবা, বসুন আপনি। বলতে আমি আসিনি বৎস কাল রাত্রে ওরা স্বপন দিলেন দেবী কি বাবা কিসের স্বপন তোর বাড়িতে কি যেন একটা ঘুরেছে তোরই পায়ে পড়ি বাবা আমার স্বপ্ন টাকা চুরি হয়ে গেছে কত তা বাবা 500-র উপর ছিল সব গেছে বাবা কি হবে বলে দাও যাওয়ার কথা নয় আচ্ছা আমি দেখছি ওরে বাবা, একটু তফাৎ আছে কি আয় তোমার পাশে এসে বস কোথা থেকে এসেছেন বাবা একে জোড়া কালিমায় তলা থেকে, তুই কি করে জানলি বলছ একে উদিনের সেই বাজারের কাছে একজনটা মুখ দিয়ে ভল ভল করে রক্ত বার করে দিলেন। পাপের শাস্তি ভালো দিয়েছেন কিন্তু আপনার মায়ের কি হয় ঠিক ওরকমই শাস্তি দিই আচ্ছা আর মায়ের নামে 5 টাকা ছাড় দেখি টাকা আমাকে জানাতে হবে এই বাবা টাকাটাই মাটিতে রাখ কাজ হবে যখন দেখবি আমার হাত হয়ে হচ্ছে তখন জানবি মা নিচ্ছেন আর তোর কাজ হয়ে হচ্ছে তাই হোক বাবু চুপ কর আমি মাকে আনছি দেখি অভিমান করিস না মা কাজ হলে আরো পাবি ছয় না কাজটা হলে এগোচ্ছে চুপ করুন না, দেখছেন না সাধু বাবা বিড়বিড় করে বলছেন। কত কাছে বললি বাবা 500-র উপর চুরির পর তুই পুলিশের নাম মুখে এনেছিলি করি না তো বাবা বঙ্গালি ঠিক করে বল ঠিকই বলছি বাবা ও বাবু, হ্যাঁ গো, আপনি তো আমায় বললেন পুলিশ দারোগা পাট চোর যাকে ভাবে দৌড়ান। হ্যাঁ বাবা বলে ফেলেছিল আর বলবো না মায়ের নামে আরো 5 টাকা ছাড় মায়ের দিছে আমি দাঁড়াবো আনবো তাদের তোর কাজ তাড়াতাড়ি হবে চোর নিশ্চয়ই ধরা পড়বে আমার ভাই রবি মায়ের কথা কখনো মিথ্যে হয় না আর তো টাকা নেই বাবা কি গরিব কথা কি মিথ্যে সত্যি বলছি বাবা তোকে নয় গরিব সাহেব কথা বলছি তুই টাকা আবার করে নিয়ে যা কি রে বাবা পুরি বাবার অধিকান্ত তুই একটু বাইরে যা এই যে দেখছি মরার উপর খারাপ খাড়া যাচ্ছেন সাধু বাবা, বাবু কাটাটা বের করে দেবো। দূর হওয়া তো বাবা বের হওয়া এখান থেকে কি যে বলেন, এই তো আমি বেরিয়ে পড়লুম। এই যে বাবা এক কথা বারবার কেন বলতে হয় এই ছেলে খেলা এই জীবন মরণের খেলা টাকাটা আমার হাতে নয় এই মাটিতে রাখ চাকরকে ডাক প্রতিকান্ত এদিকে একটিবার এসো বাবা সাধু বাবা তোমার ডাকছে কি যে বলেন, এই তো আমি এখানে। এই না এখানে তুই কোথায় জানিস একে তা জানবো না, ওই কেলা মানে থানায় টাকাটা পাবো তো বাবা নিশ্চয়ই পাবি কিন্তু আশ্চর্য রকমের চুরি হয়েছে কেন বাবা চাকরকে তুই বিশ্বাস করিস মোটেই না ওই নটাই তো না যদি কিছু কাজ হয় তার জানবি ওকে দিয়েই হবে বাবা ঠিকই বলছেন আমি মিথ্যে বলছি আহা বাবা কোথায় গেলে আপনার দেখা পাবো বাবা অনেক
যে দেখছিস ভৈরবীর উপর বিশ্বাস করে যেতে হবে। সাধু বাবা, সাধু বাবা, কিরে কিরে বেশ, বাবা দারোগা এনেছি। বেশ করেছিস। আপনি বসুন দারোগা বাবু। যেখানে আমাদের সেখানে না আসাই ভালো। তবে এই অনেক নাম ডাক আছে বলে তাই ছুটে এসেছি। না দারোগা বাবু, আমি তো আমাদের সঙ্গে করেই নিয়ে এলু। কি করো? তারপর কখন চুরি হয়? আগে কাল রাত্রিবেলা আমি কিছুই জানি না। না জানবারই কথা। যাক, কে কে এখানে থাকা হয়? আমি আর আমার এই চাকর রতিকান্ত। চাকর রাতে বাড়িতে থাকে তো? আগে হ্যাঁ, আমার মনে হয় ওর নিশ্চয়ই ষড়যন্ত্র আছে। বাবু গো, এই যে ঈদে বিপরীত, সাধু বাবা যেন কিছু বলবেন বলে মনে হচ্ছে। আপনাকে নয় মাকে। আমারও কিন্তু ওই মনে হয় দারোগা বাবু। বাবা, আপনার কি ওকে সন্দেহ হয় না বাবা? আমার কি হবে বাবা? কোনো ভয় নেই, সব ধরা পড়বেই। বেশ। আচ্ছা তারিণী বাবু, আপনার কাছে আমার কতগুলো প্রশ্ন আছে, ঠিক ঠিক বলবেন। যা জানি আমি নিশ্চয়ই বলবো। এর আগে আপনার বাড়িতে এরকম চুরি টুরি হয়েছে কি? আগে কিছুদিন আগে দারোগা বাবু মাত্র একবার হয়েছিল। ওই পাড়ার ছেলেগুলো বদমাশি করে আমার বাগানের সব নষ্ট করে দিয়েছিল। তারপরেই তো আমি রতিকান্তকে রাখি। বেশ, মাফ করবেন তারিণী বাবু। আচ্ছা, আপনার বাড়িতে এরকম চুরি আমার মনে হয় পাড়ার কোনো ছেলেরা টেলেরা করে না। মানে প্রথমে দেখতেই হয় কেন করে আর কারাই বা করে। দেখুন, মানে কারা করে এই কথাটি বলতে পারছি না, আমার বললেও বলা যায়। তবে যা সব ছেলেরা কখন যে কি করে বসে। ঠিক তা নয়, তবে কারা করে বলে মনে হয় তাদের নাম বলতে আমাদের কাছে কোনো আপত্তি করবেন না। পেয়েছি পেয়েছি। হ্যাঁ মা, হ্যাঁ, তবে কি ওরা কি হলো আপনার? তোর পাড়ার আমার কোন ছেলে এসেছিল যারা মায়ের নামে কামাই দেশে ঘুরে এসে করি না তো বাবা চাঁদা। হ্যাঁ বাবু, ঠিকই বলেছেন বাবা। ওই যে গো ভূত দিনেছি ও যুবাবু আর বুঝবাবু তু 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 চুরি। কি বললি? একে ভুল করে বলে ফেলেছি, আর কোনোদিনও বলবো না। এই নাকিয়ার কানে খত দিচ্ছি। আমি জানি ও কাদের কথা বলছে, কিন্তু আগেই আপনাকে বলেছি দারোগাবাবু, ঠিক সাহস করতে পারিনি। কোনো ভাবনা নেই আপনাদের। এই, তুমি যেখান থেকে পারো তাদের ধরে নিয়ে এসো। বলবে যে বাবু তোমাদের চাঁদা দেবে বলে রাখছেন। আমি এক্ষুনি আছি বাবু, আমি এক্ষুনি আছি। কিন্তু স্যার, পাড়ার ছেলে আমার অবস্থাটা দেখছেন তো। শুনেছি আপনার পাড়ার ছেলেরা খুব পরের উপকার টুপকারও করে। তাছাড়া তাদের নামে থানায় রিপোর্ট যায় না তো। আচ্ছা, দেখা যাক। কি ব্যাপার জানেন দারোগাবাবু? টাকা চুরির ব্যাপারে আমার মনে হয় কোনো বড় চোরের হাত আছে। আপনার ভয়ের কিছু নেই, ওর ব্যবস্থা আমরাই করব। যেই করুক না কেন, এই যে দেখছেন, এই দিয়ে আমার থানায় নিয়ে গিয়ে আমি চাঁদা দিই। সাধু বাবা যেন প্রত্যক্ষ দেবতা। আপনি কে? সবই বড় কালিকা, আমরা শুধু উপলক্ষ মাত্র। সে তো ঠিকই, কোথায় থাকা হয় আপনার বাবা? গভীর অরণ্যে। যে অরণ্যে যাবে সে অরণ্যই আমাদের হবে। গভীর অরণ্যে? তাহলে তো আপনি সবকিছুই বলে দেবেন। শুধু তাই নয়, উনি কতগুলো কথা চমৎকার বলেছেন। উনি নিজেই তো এখানে এসেছেন, আর উনার আদেশেই তো মানে আপনাকে আনা। উনি না এলে আমার যে কি হতো, তাই তো বলি কৃষ্ণ নাম ভজ সবে আর সব মিছে। সবই তো বুঝতে পারছি। সাধু বাবা, এ লাইনে আপনার কতদিন? তার মানে? চুপ। তার মানে হলো কি, বাবা আর আমাদের সঙ্গে কথা বলবেন না, এবার মায়ের সঙ্গে। আপনি তো সাধু বাবার সবকিছুই বুঝে নিয়েছেন। আমি কি সবই কৃষ্ণের ইচ্ছে। বাবু, বাবু, এই যে বাবু চাঁদা দেন। কিরে বুঝু, বুঝে দেখছি দারোগা। আমাদের কি হয়েছে? মা বলে দিলেন আমাদের কি হয় বাবা? আমি তো আপনার ছেলে হলো।
ঢুকেছিলে? আগে স্যার মানে তাহলে তোমরাই? না মিথ্যা কথা, আমরা স্যার পাড়ার ছেলে, চাঁদা তুলে সরস্বতী পুজো করি। ও তাহলে তোমরা বলছো কিচ্ছু জানো না? মাইরি বলছি স্যার, ওই পলটাটা কি বললি? ও আমাদের বন্ধুর কথা বলছে স্যার, সেদিন ওর সঙ্গে চাঁদা একটু কিনছিল না, ও তাহলে চাঁদা পেয়েছো? এক পয়সাও না। সেদিন একদম মাল টাইট, ওর চুলে হবে না, হবে কার? চুরি হয়েছে কে বললে? এই যে স্যার কি বললেন যে কি ঢুকেছিলেন কিনা ঠিক করে বলো। ঠিক ঠিক করে বলো, তা নাহলে এই যে দেখছো। ওরে বাবা, কি বললি তুই? এই চো না দাদু বাবা, মানে মা মিথ্যা কথা বলছে। সাধু বাবা, এই বিচারের ভার আপনাকেই দিলাম, আপনি যা করবেন শাস্তি আমি দেবো। বাবা ভালোভাবে দেখুন বাবা, ভালোভাবে দেখুন আমাদের ভুলে গেলেন কিনা। ঠিক করে বল। চলতে হবে এই দাঁড়াও। সাধু বাবা, মানে তুই সেই খোসেদের পলটা না? আচ্ছা মানে দাদু, সে কি বাবু, দেখো দেখিনি কি আমার সৃষ্টিকাণ্ড। ছি 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 ছি। আচ্ছা দাদু মানে ব্যাপারটা চুপ রও। চোর 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 কাহাকা, তোমাদের পেটে পেটে এত বুদ্ধি, সব কটাকে আজ জেলে পুড়িয়ে লেপ শিখাইয়া ছাড়বো। এই আমার নাম তারিণী চক্র। এই দেখুন দেখুন দেখো, সচককে সব দেখলেন তো? এবার হারামজাদাগুলোকে হাত করে পরিয়ে হাজতে নিয়ে যা। এই দেখো চোরের উপর বাদ পানি করে ইদারা আবার ফ্যাচর ফ্যাচর করে কাঁদতে লেগেছেন। কি বললি হারামজাদা? চোরের উপর বাদ পারি, তার মানে আমি চোর? জুতিয়ে তোর মুখ ছেড়ে দেবো না, শোয়ার কথা কর। দাঁড়াবো ছোড়াগুলোর সঙ্গে একে থানায় নিয়ে গিয়ে ওই লোক শিখাইয়ে ছাড়বে। ওরে বাবা, ও আমি খেতে পারবো না। কেসটা তাহলে খুব জটিল বলে মনে হচ্ছে। ছদ্মবেশে চুরি, সবগুলোকে একসঙ্গে মিক্সচার করে 420-এ ফেলতে হবে। তারিণী বাবু, আপনি আমার সঙ্গে থানায় চলুন, আপনার সই দিয়ে কেসটাকে ফাইল করতে হবে। মানে প্যারান থাকালো চলো বলেই যাওয়া যায় নাকি? আগে আমার ভাগের 25টা টাকা দিয়ে দাও, আমি আজ রাতে ট্রেনে করে দেশে চলে যাবো। আগে ক্লাব থেকে আপনারা 25 টাকা দিয়ে দেন। তুই সেই বাড়ির ছেলে, দারোগা তাহলে কেলো? হাসি হচ্ছে। এ পাড়ার ছেলের নামে কোনো রিপোর্ট নেই। কি দারুণ ষড়যন্ত্র, ওদের পেটে পেটে এত বুদ্ধি, ঘরের খেয়ে বোনের মোষ তাড়িয়ে এইসব হচ্ছে। মায়ের পুজোর নামে চুরি চুরি। এবারের মতো মাফ করে দিন দাদু, এই হাতে আর এই ঠ্যাঙে বদ দিচ্ছি, আর কখনো হবে না। সত্যি বলছি দাদু, এবারে তো ছেড়ে দিন। ওরা পেটার ছেলে, আমার কান্না হচ্ছে। রতিকান্না, একে কি যে বলেন, এই তো আমি এখানে। পুলিশ দাঁড়ানো, পুলিশ এখনই। দাদু মানে এইটুকুতেই তোরা ঘাবড়ে গেলি? আমি তো তোদের মতলব সব আগে থেকেই জানতে পেরে গেছি। রঘু আমাকে কাল রাতে সব বলেছে, আমি শুধু দেখছিলাম তোদের উপস্থিত বুদ্ধিটা। যাই হোক, মায়ের পুজোর নামে যে টাকাটা তোরা চুরি করেছিস, সবটাই আমি তোদের চাঁদা বাবদ দিয়ে দিলাম। খুব চাকচমক করে এবারে পুজোটা করতে হবে কিন্তু, তবে আর চুরি টুরি নয়। তাছাড়া টাকাটা পেলে তোমরা লোকের ভালো কাজও করো কিছু কিছু, তাই দাদু মানে লজ্জা দিচ্ছেন? আরে হতো দাদা, লজ্জা বলতে তোদের কিছু আছে? বের হয় ঘন থেকে, দূর হয় ঘন থেকে। না, সকলে একবার বল, লাভলি দাদু লাভলি, প্রিভিয়াস ফর তারিণী দাদু। সরস্বতী নয় কি? সরস্বতী নয় কি? বুঝলি রতু, সবই কৃষ্ণের ইচ্ছা। শ্রীকৃষ্ণ যদি না থাকতেন তাহলে এরা আর এভাবে ধরা পড়তো না। তাই তো বলি
তোমার উপর আমি আর রাগ করিনি, কারণ আমি জানি তুমি এগুলো মন থেকে করো। যাই হোক, আর গ্রামের ছেলেগুলো যা করেছে আমরাও এক সময় ওরকম করতাম। না বাবার অধিকান্ত, তুমি মাছ খেতে চেয়েছিলে না? তুমি যেমন পাঠা, তোমাকে আজ আমি পাঠাই। একদিন পাঠা ওঠে ক্ষতি, কিন্তু পাঠা তো খাবো। এখনো দাঁড়িয়ে যে আমি আজ বাজারে যাব, চলো আমার সঙ্গে। তাই কেন বাবু, তাই কেন? কেন কেন কি হয়েছে কেন? শুনলাম তো নাকি হঠাৎ অসুখ। শুনলাম শুনলাম তোর নাকি বড় অসুখ। যত ব্যক্তি বের আছে কাজে করে পুড়ে যাচ্ছে। কি রে, তোর কাজে করে পুড়ে যাচ্ছে, ভাই কোথায়? ভাই ভাই ডাক্তারখানায় গেছি। তুই বস ভাই। ব্যস্ত হচ্ছিস কেন? আমি তো বসেছি। বাবলু, ও তো তোর এসব কোথায়? কি জানি আসছে বোধ হয়। তা তুই কিন্তু একটু চুপ করে থাক, বেশি কথা বলিস না। ও ওটা আমার যে ভীষণ শীত করছে। ও মা গো, তোর কোনো ভয় নেই কেন? কোনো ভয় নেই, তোর পাগলা, এতে ভয়ের কি আছে? তুই যাই না, আমরা সরস্বতী পুজো করবো, তাই দেখে পাড়ার চৌধুরী কাকা স্বেচ্ছায় আমাদের 50 টাকা চাঁদা দিয়েছে। সত্যি আমার খুব আনন্দ হচ্ছে। আমার কি ইচ্ছে করছে জানিস বলটা? খুব ইচ্ছে করছে এবার পুজোয় আমরা জমকালো লাইন আর বাইক করি, কিন্তু বলটা আমার জীবনে শীত করছি রে। আর ঠিক করবে না, এই তো এটা আমি ভালো করে টাকা দিয়ে দিচ্ছি, তোর কোনো ভয় নেই। দাদা 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 দেখি এসে তো না ভালোই হয়েছে ডাক্তার সঙ্গে করে এনেছি। আসুন আসুন ডাক্তারবাবু, বসুন বসুন। এই তো কাল রাত থেকে আমাদের এরকম হয় নাকি? না ডাক্তার বাবু, কাল রাত্রে দাদা বাড়ি ফিরে এসে কিছু না খেয়ে শুয়ে পড়েছে, আর তখন থেকেই শুধু বলছে আমার কোমরে খুব লেগেছে। ডাক্তার বাবু, আমি বোধহয় আর বাঁচবো না ডাক্তার বাবু। এখানে কেন? তুমি এই কথা সত্যি ডাক্তার বাবু, আমার মনে হচ্ছে ঠিক ওসব কথা বলতে নেই, আমি এখনই আর সব কিছুর ব্যবস্থা করে দিচ্ছি। ওটা কি হবে ডাক্তার বাবু? হয় না, এতে তোমার কোনো যন্ত্রণাও থাকবে না, জ্বরও ছেড়ে পালিয়ে যাবে।
ডাক্তারবাবু, আমার দাদা তাহলে সত্যি সত্যি ভালো হয়ে যাবে তো? বললাম তো আমার দাদা একেবারেই ভালো হয়ে যাবে। আচ্ছা তাহলে এখন আমি আসি। ডাক্তারবাবু, হ্যাঁ, এই প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধগুলো খাওয়াবে কিন্তু। আচ্ছা ঠিক আছে, এই 10 টাকা রেখে দিন। কিরকম দেখলেন ডাক্তারবাবু? দেখছি তো হয়ে কিছু নেই, তবে আমার মনে হয় যে এটা করো। আচ্ছা তাহলে আমি আসি। বলো না, না না, এ কখনো হতে পারে না, এ কখনো হতে পারে না। ডাক্তারবাবু কি বলে গেল কলকাতা? হ্যাঁ, কি বললি? বলছি ডাক্তারবাবু কি বলে গেল? ও হ্যাঁ, ডাক্তারবাবু বললেন কোনো ভয় নেই, এই ওষুধগুলো খাওয়ালে এক্ষুনি ভালো হয়ে যাবে। সত্যি ভালো হয়ে যাবে? তাই তো বললেন। হে ঠাকুর, হে মাতারি, আমি এই প্রার্থনা করি, তুমি আমার দাদাকে ভালো করে দাও ঠাকুর, ভালো করে দাও। ডাক্তার বাবুর কথা যেন অক্ষরে অক্ষরে সত্যি হয়। ডাক্তারবাবু কি বলে গেল রে? এবার বলবে ওষুধ করেছে, ওষুধ খেলেই ভালো হয়ে যাবে। ডাক্তারবাবু যাই বলে, কিন্তু কিন্তু আমার মা কি বলতেন জানিস বলটা? আমার মা বলতেন যে দুষ্টু ছেলেরা নাকি বেশি দিন বাঁচে না। এই সময় তুমি কথা বলছি। সত্যি বলছি বলটা, আমার মনে হয় আমার মার কথাই ঠিক। জানিস, আমরা অনেক লোককে রাগিয়েছি, তাই তারা অভিশাপ দেয়, আর সেই অভিশাপে কেন থামবি? বলটা বলটা কেন কেন? এই যে তোর কি হয়েছে রে কেন? বুঝুন আমি বোধহয় এই যাত্রায় আর বাঁচবো না। দেখি তুই না বলছি আমরা বদমাশ ছেলে, আমাদের কোনো অসুখ করবে না, আমরা কোনোদিন মরবো না। তা তো বলতাম রে ভাই। ও মা গো, আমার যে বোধহয় শীত করছে রে। আমি কি করবো রে মা গো? বলটা ডাক্তারবাবু মজা হয়েছে? কি রে বলটা, তুই ওই যে হ্যাঁ, এক্ষুনি এসে ঢেকে গেছেন। ও তাহলে দেখে গেছেন? হ্যাঁ, আর এই পেছনে দিয়ে গেছে। এটা নিয়ে তোরা যা পারিস কর। ডাক্তারবাবু কি রয়েছে ভেবে গেছেন? করুণা, ও করো না, তা এতে এত ঘাবড়া বাজবা কি আছে? আরে বাবা, রোগ তো মানুষেরই হয়, তা জানা তো ভাববার কিছু নেই, সব ঠিক হয়ে যাবে। বলটা এখন তাহলে কি করবি? তুই এই পেছনে নিয়ে গিয়ে সেইটির পাশাপাশি একটা দোকান থেকে ওষুধ করে নিয়ে আয়। আর আমরা এখানে যা ব্যবস্থা করার করছি। আচ্ছা ঠিক আছে। আর হ্যাঁ শোন, 10 টাকাও সঙ্গে নিয়ে যা। ভূত, শোন, কিছু বলবি? সেই যে কি বলেছিলি জলের উপর ঠাকুর হবে আর জলের ঠাকুর উপরে বিসর্জন দিবি, ঠিক সেই রকম করতে পারবি তো? হ্যাঁ হবে গেল, সব হবে, শুধু তুই একটু ভালো হয়ে যা। আমরা যে সবাই তোকে আবার আগের মতন দেখতে চাই রে গেল। আর সেই ড্রাইভারটা তোকে আর কিচ্ছু বলতে হবে না ভাই, তুই একটু চুপ করে ঘুমা দেখিনি। জানিস ভূত, ড্রাইভারটাকে যখন আমরা মারছিলাম তখন আমার মনে হচ্ছিল ও তো আর আমাদের কোনো অন্যায় করেনি, তবে কেন আমরা শুধু শুধু ওকে মারছিলাম? আরে বেচারা, ওর কত লেগেছে বল দেখিনি। এবার কোন বকতে আরম্ভ করেছে। আর মনে হয় অজু, কি বলছিস? তুই যা দেখিনি ডাক্তার খানে গিয়ে চট করে ওষুধগুলো নিয়ে আয়। আর হ্যাঁ বলবি একটু অদ্ভুত ভুল না থাক, তুই যা। আচ্ছা ঠিক আছে। একটু জল দে না, আমার মধ্যে চেষ্টা করছি রে ভূত। অপেক্ষা কর, আমি এখন তো দিচ্ছি, এখন তো দিচ্ছি। আমি এবার বোধহয় আমার মার কাছে চলে যাবো। আমার ভাই কোথায় রে? একটু বাইরে গেছে বোধ হয়, তুই চুপ করে ঘুমা দেখিনি, আমি গিয়ে তাকে রেখে দিচ্ছি। হ্যাঁ পলটা, সেই ক্ষিপ্ত
তারিনি দাদু, সব টাকাটা দিয়ে দিলে। আর আমার সেই পাটটা, সেই দারোগার পাট, খারাপ হয়নি নিশ্চয়ই। দেখলি বলটা, আমি বলেছিলাম না আমি ঠিক পারবো। তুই আমার পারো না, তুমি এরকম করিস সারা মেয়ে ঘুরে চলে যাবো কেন? ভাই না টিভি, একটু চুপ কর, একটু চুপ কর। চুপ করবো, হ্যাঁ হ্যাঁ চুপ করবো, কিন্তু একে একে সব কিছু চোখের ছবির মতো আমার চোখের সামনে ভেসে উঠছে। আমার কিছু বলতে ইচ্ছে করছি। একই দাদা আয় ভাই, কি রে তুই কাঁদছিস কেন? জানিস বাপি, কাউকে কোনোদিন রাগাবি না, কারণ পৃথিবীতে সবাই মানুষ। যে পাগল সেও মানুষ, আবার যারা ভীষণ গরিব তারাও মানুষ। মাগো, তুমি চুপ করো দাদা, তুমি চুপ করো। জানিস আমি কিন্তু সকলকেই রাগিয়েছি। দেখ হুটো, আমি মোটেও ভালো বুঝছি না। তুই এক কাজ কর, তুই একবার ডাক্তারখানা কাছে যা, ডাক্তারবাবুকে বলবি কেন ভীষণ ভুল বকছে। আপনি একবার দেখে আসবে, চলুন। আচ্ছা আচ্ছা, তুই ওটাকে থাক, আমি এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি। বল দাদা, আমার দাদার যে কি সব বলছে, আমার দাদা বোধহয় আর বাঁচবে না। আর তোমাদের খেয়ালি সঙ্গের পুজো হয়তো আর হবে না। ভাবি, দেখো না বল দাদা, দাদা যে কি সব বলছে, মনে হচ্ছে সত্যি সত্যি আর বাঁচবে না। আচ্ছা ভাবি, তুই একবার বাইরে যা তো, তোর দ্বারা এক্ষুনি ভালো হয়ে যাবে। ভালো হয়ে যাবে। বলছি তো, তুই একটু বাইরে যা, ফিরে দেখবি ওটা একেবারে ভালো হয়ে গেছে। হে ঠাকু, আমি আজ আকুল ভাবে অনুরোধ জানাচ্ছি, তুমি আমার দাদাকে ভালো করে দাও ঠাকুর, তুমি আমার দাদাকে ভালো করে দাও। আমার যে দাদা ছাড়া দেখবার মতো আর কেউ নেই, আর কেউ নেই। হে ভগবান, একই বিপদের মধ্যে ফেললে তো আমার। এই বলটা, আমি ডাক্তারবাবুকে ওষুধ এনেছি। এই ওষুধটা এক ডাক্তার এক দুদিন রাখতে হবে। এই মেয়ে কেন ওষুধগুলো খেয়ে নে। বলটা, তুই বন্ধুদেরকে বলে দিস ভাই, আমি আর তাকে কখনো রাগাবো না। আমি ভালো হয়ে গেলেও আর কাউকে কখনো রাগাবো না। গেল, গেল, কি হয়েছে বলটা? এই দেখ, দেখি ভূত তাহলে আমাদের যা বলেছিল সব সত্যি। বাবলু, আমরা কিন্তু এবার পুজোয় তোর মাই আর নানা রকমের লাইট দিয়ে সাজাবো। জানিস চিত্তে নদীতে এবারে সব টাকাটা দিয়ে দিয়েছি। তবে এও ঠিক যে এরপর থেকে আর আমরা মোটেও বদমাশি করবো না। বলটা এলো কি বলছে? ওদের কি বলছে? ও কি নিজে বুঝতে পারছে রে? তবে বুঝতে পারছিস না? ও যে ওটা ভুল বকছে, এটা এ রোগের লক্ষণ। সত্যি বলছি না, তোমাকে আর আমি রাখাবো না। সত্যি 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 বলছি বন্ধুরা। রাখো। এই দেখ, কি সব ভুল বকতে আরম্ভ করছে। তাহলে এখন উপায়? উপায়? উপায় আর কি আছে বল? এর উপায় একমাত্র ভগবান। বাবলু, বুঝু, তোরা এই তো আমরা, কি রে গেল তোর? আমার কি মনে হচ্ছে জানিস? মনে হচ্ছে আমার মা আমাকে, হ্যাঁ, ওই তো আমার মা আমাকে ডাকছি। হ্যাঁ মা, আমি আর এখানে থাকবো না, আমি তোর কাছে যাবো, আমি একেবারেই চলে যাবো। মা, মা গো। হ্যাঁ, ডাক্তারের কাছে গেছে। বুঝতে এক্ষুনি শিগগিরই বলবে। তোরা কিন্তু এর কাজ ছাড়া বসবে। না না না, আমরা তো রয়েছি ওর কাছে সব সময়। হ্যাঁ, এর নিয়মই হলো এই ভুল বকতে বকতে তোরা পুরো উঠে পড়ে, তাহলে কিন্তু এই দেখ আমার চোখটি দেখছে, এখনো যা একটু ক্ষতিগ্রস্ত হয়েছে। হ্যাঁ, মুহূর্তের মধ্যে আবার বিকার আসতে পারে। বুঝু, তুই চুপ করে বসে থাক কেন? কোনো কথা বলিস না, এখন যে তোর কথা বলতে নেই। আমি কি আর সে কি রে গেল?
কাজে তুই বলে এলি এবারে মদনের চায়ের দোকান থেকে 1 টাকা তোকে চাঁদা দেবো না, এর মধ্যে কি সব ভুলে গেলি? অনেকটা চাঁদা তুলতে হবে, এখনো যে অনেক চাঁদা তুলতে বাকি। চাঁদা চাঁদা এখনো বাকি না, আর আমরা কাউকে রাগিয়ে বা বেরি করে চাঁদা আদায় করবো না। সেই ড্রাইভারটা হয়তো খুব লেগেছে, ফোনটা কিন্তু ঠিকই বলছিল। সত্যি মিছিমিছি তাকে কেন আমরা ও মাগো। ঠিক হয়ে যাবি। এবার পুজোর পর যে টাকাটা বাঁচবে সেটা আর আমরা ফুর্তি পারবো না, সেই টাকায় একদিন ভিখারিদের থেকে পেট ভরে খাইয়ে দেবো। ওদের কত কষ্ট। সব হবে রে খেলো, সব হবে। তুই একটু ভালো হয়ে যা। হ্যাঁ বুঝু, এবার আমাদের ঠাকুরটা দাঁড় করানো হবে না? কি মজা, জলের ওপর ঠাকুর, দাঁড় করানো ঠাকুর, লাই মাই। আমার বড্ড শীত করছে রে, আমার যে ভীষণ কষ্ট হচ্ছে রে। বাপি কোথায়? বাবু, ওই তো আমার মা আমাকে ডাকছি, আমি যাবো মা, আমি দাদা আমার কোথায় যাবে বলছে? দাদাকে বলেছিল দেখবি ভাবি, এবারে বড় করে পুজো হবে, চমক করে পুজো করবো। তাড়াতাড়ি হবে রে, তাড়াতাড়ি হবে। ও বাবা, ভালো হয়ে উঠুক, দেখবি এবারে পুজো লাইট আর মাইক। বলটা ওই তো পুজো আরম্ভ হয়ে গেছে। আমাকে যে এক্ষুনি যেতে হবে, তার মানে যে পুজো ঠিক মতো হবে না, আমাকে যেতেই হবে। হ্যাঁ আমাকে যেতেই হবে, মা যে আমায় ডাকছে। হ্যাঁ মা, আমি যাবো। না, আমি যাবো, মা যে আমাকে ডাকছি, মা আমাকে ছেড়ে দে। ওই তো আর আমাকে হাত ছেড়ে দিয়ে যাচ্ছি। ওই যা, ওরে কাজে চলে যাচ্ছে, তোরা চাল মা, আমি যাবো মা, যাবা দাঁড়া মা, মা গো, মা। নামে সন্ধ্যা বেলা বিধি, এই কি লীলা খেলা বিধি, এই কি লীলা খেলা বিধি রে, এই কি লীলা দাদা যে আর কথা বলছে
অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করছি।